আজ রাত থেকে দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করতে শুরু করবে। তবে আগামীকাল দুপুর ও বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা তৈরি হবে। তো আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। হাতে গোনা মাত্র কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে। তো আমরা গত কয়েকদিনে দেখেছি বিভিন্ন চ্যানেল থেকে, তারপরে আইএমডির তরফ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে নাকি ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো প্রাথমিকভাবে আমরা আজকে সরাসরি দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়, পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে আপনারা জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম, বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের আগামীকাল থেকে কেমন বা আজকে থেকে কোথায় কোথায় মেঘ প্রবেশ করতে শুরু করবে। তো এই মুহূর্তে যদি আমরা দেখে নিই বিকেল ও সন্ধ্যার মধ্যে, তো আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ কিন্তু মেঘাচ্ছন্ন বা মেঘ প্রবেশ করতে শুরু করবে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং পুরুলিয়াতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি, পাশাপাশি গ্যাংটক এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আজকে রাত্রিতে এবং আগামীকাল সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি তৈরি হবে এবং বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, পাশাপাশি বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ সমস্ত জায়গাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। তো এই গেল বাংলাদেশের আপডেট। এবার আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের আবহাওয়া বিকেলের পর থেকে একটু পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে। যেমন বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন হাবড়া, বসিরহাট, শ্রীরামপুর, হুগলি, চচুড়া, চন্দ্রকোনা। তো এই যে একটা সার্কেল দেখা যাচ্ছে, এই সার্কেলের মধ্যে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাগুলো, পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। তবে মুর্শিদাবাদ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে এবং একটি জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এবং আগামী রবিবার যদি আমরা লক্ষ্য করি, তো আগামী রবিবার একদম সকালবেলার দিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম ছাড়া। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে রবিবারের দিন কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন দেখা যাবে। কীরকম পরিবর্তনটা হচ্ছে আগামী রবিবার সকালকার দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং এক জায়গায় অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বিকেল ও রাত্রের পরে কিন্তু মেঘ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। বৃষ্টিপাত যদি আমরা শনিবার দেখতে পাচ্ছি, তবে রবিবারের দিন কিন্তু বিকেলের মধ্যে কিন্তু আকাশ আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে গোটা বাংলা জুড়ে। তো সোমবার যদি আমরা লক্ষ্য করি, সোমবার কিন্তু অংশত রোদ, অংশত মেঘলা থাকবে। তবে সোমবার দিন কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশের কুমিল্লা এবং বরিশাল, ঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে সোমবারের দিন। এবং আজকে রাত্রির পর থেকে কিন্তু দমকা বাতাস বা সন্ধ্যের পর থেকে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করবে। তো মাঝে মধ্যে কিন্তু কালবৈশাখী ঝড় আমরা দেখতে পাবো আগামী বেশ কয়েক দিনে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।